Hello, dear students of honors first year in English. Welcome again to my online English class in my YouTube channel. You too can learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমরা তোমাদের পড়াশোনাকে চালিয়ে নিচ্ছ। তো যথারীতি আমি হাজির হয়েছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর এই ভিডিও ক্লাসে আমি আরেকটি নতুন লিটারেরি টার্ম নিয়ে কথা বলবো। আর আজকের লিটারেরি টার্মটি হচ্ছে অ্যানাফোরা। আর এই টার্মটি সম্পর্কে উদাহরণ সহ বিস্তারিত আমি আলোচনা করব। আশা করি তোমরা পুরো ভিডিও ক্লাসটি জুড়ে আমার সাথে থাকবে আজকের এই লিটারেরি টার্মটি সম্পর্কে ক্লিয়ার ধারণা নেওয়ার জন্য। তবে মূল ভিডিও ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট করছি, তোমরা যারা এখনো এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করলেই ইনস্ট্যান্টলি তার নোটিফিকেশন পেয়ে যাও। আর ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। তো চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো আজকের যে লিটারেরি টার্মটি নিয়ে আমি আলোচনা করব সেটি আসলে তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের যে সকল লিটারেরি টার্মস রয়েছে সেখানে উল্লেখিত নয়, কিন্তু তোমাদের যে এই যে পয়েমগুলো রয়েছে এই পয়েমে এই লিটারেরি টার্মটি কিন্তু বেশ ব্যবহৃত হয়েছে। এবং যেহেতু পয়েমের সাথে রিলেটেড বা অন্যান্য লিটারেরি জানরার সাথে সম্পর্কিত, তাই এটি তোমাদের জানা উচিত, কারণ ব্রিফ কোশ্চেন হিসাবে হয়তো এসে যেতে পারে। তাই আজকে আমি এই লিটারেরি টার্মসের অংশ না হওয়া সত্ত্বেও অ্যানাফোরা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, অ্যানাফোরার যে বাংলা অর্থ তা হলো ধারাবাহিক ধারাগুলির শুরুতে কোনো শব্দ বা বাক্যাংশের পুনরাবৃত্তি। অর্থাৎ এখানে হয়তো কোনো সেন্টেন্সে বা কোনো ক্লজে যখন কোনো একটি শব্দ বা কোনো একটি ফ্রেজকে আমরা ওই ক্লজের বা সেন্টেন্সের শুরুতে পুনরাবৃত্তি করব বা একের অধিকবার লিখব বা রিপিট করব, তাই না, সেই বিষয়টিকে আসলে বলা হচ্ছে অ্যানাফোরা। তাহলে ইংরেজিতে এটাকে কি বলা হয় সেটা আমরা একটু জেনে নিই। In English literature, an anaphora is a figure of speech in which a word or phrase repeats. তাহলে যেখানে কি হয়, একটি ওয়ার্ড অথবা ফ্রেজ রিপিট হয়, এই যে রিপিটস, তাই না। কোথায় রিপিট হয়? at the beginning of successive phrases, clauses or sentences. সাকসেসিভ মানে কি? পরবর্তী, মানে একটি ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সে যে ওয়ার্ড বা ফ্রেজটিকে অলরেডি রিপিট করা হয়েছে সেটা যখন ঠিক তার পরবর্তী ফ্রেজ বা ক্লজ বা সেন্টেন্সে আমি আবার রিপিট করব, তখন এই রিপিটেশনটাকেই বলা হচ্ছে অ্যানাফোরা। ঠিক আছে? আর এই অ্যানাফোরা ব্যবহার করার উদ্দেশ্যটা কি? দ্য পারপাস অফ ইউজিং অ্যানাফোরা ইজ দ্যাট ইট হেল্পস আ রাইটার টু এমফাসাইজ দ্য পয়েন্টস হি ওয়ান্টস টু মেক। অর্থাৎ এই অ্যানাফোরা বিষয়টি একজন রাইটারকে সাহায্য করে তিনি যে পয়েন্টটিকে গুরুত্ব দিতে চাচ্ছেন সেই পয়েন্টটিকে যেন আরো বেশি মাত্রায় তিনি গুরুত্ব প্রদান করতে পারেন। তাহলে কি এমফাসাইজ মানে কি? গুরুত্ব দেওয়া, তাই না? তাহলে তিনি একটা কথাকে রিপিট করছেন এ কারণেই যে কথাটি গুরুত্বপূর্ণ, আর এই রিপিটেশন কাজটিকে আমরা বলছি হচ্ছে অ্যানাফোরা। তো কয়েকটি উদাহরণ দেখলে আমরা অবশ্যই বিষয়টিকে পরিষ্কারভাবে বুঝতে পারবো। তা চলো কয়েকটি উদাহরণের সাহায্য নিই। যেমন প্রথম যে দুটি ভার্স আমি নিয়েছি, কোথা থেকে নিয়েছি? উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 18 থেকে। যেহেতু এই কবিতাটি অলরেডি তোমাদের পড়ানো হয়ে গেছে, তাই অবশ্যই এই ভার্স দুটি বা এই লাইন দুটি তোমাদের কাছে পরিচিত। তো দেখো, প্রথম লাইনে সো লং ফ্রেজটিকে ব্যবহার করা হয়েছে, ঠিক একইভাবে সো লং ফ্রেজটিকে দ্বিতীয় লাইনেও ব্যবহার করা হয়েছে। তাহলে প্রথম লাইনে যে অংশটুকুকে ব্যবহার করা হয়েছে সেই অংশটুকুকে যখন আমরা সাকসেসিভ বা পরবর্তী লাইনে রিপিট করছি, তখন এই রিপিটেশনের যে প্রক্রিয়া বা নাম তাকে আমরা বলছি হচ্ছে অ্যানাফোরা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সিম্পল জিনিস, কিন্তু হয়তো তোমাদের না জানা থাকলেই এই বিষয়টি হয়তো তোমরা বুঝতে পারবে না। তাহলে পরবর্তী উদাহরণ যদি আমরা দেখি তাহলে কি বলা হচ্ছে? ইন এভরি ক্রাই অফ এভরি ম্যান, ইন এভরি ইনফ্যান্টস ক্রাই অফ ফিয়ার, ইন এভরি ভয়েস, ইন এভরি ব্যান, দ্য মাইন্ড ফোর্স মেনাকলস
আই হেয়ার, যেটা নেওয়া হয়েছে উইলিয়াম ব্লেকসের লন্ডন নামক যে কবিতাটি রয়েছে সেখান থেকে। তো দেখো এখানে রিপিট করা হয়েছে কি ইন এভরি, তাহলে প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা ফ্রেজে কিন্তু আমরা এই সেন্সটাকে যুক্ত করেছি। তাহলে প্রথম লাইনে আমরা পেয়েছি ইন এভরি, দ্বিতীয় লাইনে পেয়েছি ইন এভরি, তৃতীয় লাইনে এসে যে দুইটা আলাদা আলাদা ফ্রেজ রয়েছে ইন এভরি ভয়েস, ইন এভরি ব্যান্ড, তাহলে এক লাইনে কিন্তু দুটো অংশ রয়েছে, তাহলে এই দুটো অংশেই কিন্তু আমরা আবার ইন এভরি এই কথাটির কিন্তু রিপিটেশন পাচ্ছি। তাহলে এই যে রিপিটেশনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে অ্যানাফোরা। এরপর পরবর্তী উদাহরণটা যদি আমরা দেখি, বলছে এভরি ব্রেথ ইউ টেক, এভরি মুভ ইউ মেক, এভরি বন্ড ইউ ব্রেক, এভরি স্টেপ ইউ টেক, আই উইল বি ওয়াচিং ইউ। তাহলে এই যে 5টি লাইন রয়েছে তার মধ্যে প্রথম 4টি লাইনের প্রথম অংশে কিন্তু এভরি কথাটিকে বা ওয়ার্ডটিকে আমরা রিপিট করেছি। তাহলে এই রিপিটেশনটা হতে পারে কোনো সিঙ্গেল ওয়ার্ডের, হতে পারে কোনো ফ্রেজের, ঠিক আছে, হতে পারে কোনো ক্লজেরও, হ্যাঁ, যদি সেটাকে রিপিট করা হয়। তো দেখো আমরা যদি প্রোজের ক্ষেত্রে আসি, এতক্ষণ যেহেতু আমরা পোয়েট্রির কয়েকটা উদাহরণ দেখলাম, প্রোজের ক্ষেত্রে বিশেষ করে আই হ্যাভ আ ড্রিম যে স্পিচটি রয়েছে, সেই স্পিচে কিন্তু বেশ কিছু ফ্রেজ বা হচ্ছে বেশ কিছু ক্লজকে কিন্তু রিপিট করা হয়েছে। যেমন বলা হচ্ছে কি এখানে মার্টিন লুথার কিং জুনিয়র তার এই স্পিচে কথাগুলোকে আরো বেশি গুরুত্বপূর্ণ এবং এমফাসাইজ করতে এইরকম কিছু অ্যানাফোরা কিন্তু ইউজ করেছেন। যেমন নাও ইজ দ্য টাইম, এটা তিনি অনেকবার ইউজ করেছেন। এইখানে যদি আমরা দেখি এই প্যারাগ্রাফের ক্ষেত্রে, যখন আমরা এই এসএটি পড়বো তখন আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে এই প্যারাগ্রাফটা যখন তিনি বলেছেন তখন নাও ইজ দ্য টাইম টু মেক রিয়েল দ্য প্রমিস অফ ডেমোক্রেসি, একেবারে নাও ইজ দ্য টাইম টু, নাও ইজ দ্য টাইম টু, নাও ইজ দ্য টাইম, এরকম তিনি ইউজ করেছেন। আবার কোন একটা ফ্রেজে আছে আই হ্যাভ আ ড্রিম, আই হ্যাভ আ ড্রিম, এই কথাটা তিনি বারবার রিপিট করেছেন। একইভাবে লেট ফ্রিডম রিং, যেমন এই ধরনের যদি আমরা দেখি লেট ফ্রিডম রিং ফ্রম দ্য ড্যাশ, লেট ফ্রিডম রিং ফ্রম দ্য, এরকম করে লেট ফ্রিডম রিং এই কথাটি কিন্তু বেশ কয়েকবার রিপিট করা হয়েছে। তাহলে এই রিপিটেশন প্রক্রিয়াটিকে আমরা বলছি হচ্ছে অ্যানাফোরা। আরেকটি উদাহরণ যদি দেখি, এটা নেওয়া হয়েছে আর টেল অফ টু সিটিজ নামক যে নোভেল রয়েছে চার্লস ডিকেন্সের, তার যে একদম প্রথম লাইন, হ্যাঁ, ওপেনিং লাইনেই কিন্তু তিনি এইখানে বেশ কিছু ফ্রেজকে বা ক্লজকে তিনি কিন্তু রিপিট করেছেন। যেমন এখানে যদি আমরা দেখি ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম, তাহলে ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইম, তাহলে ইট ওয়াজ দ্য এখানে রিপিট হয়েছে। ইট ওয়াজ দ্য এজ অফ উইজডম, ইট ওয়াজ দ্য এজ অফ ফুলিশনেস, তাহলে ইট ওয়াজ দ্য এজ চলে আসলো। ইট ওয়াজ দ্য এপক অফ বিলিফ, ইট ওয়াজ দ্য এপক অফ ইনক্রেডিবিলিটি, তাহলে ইট ওয়াজ দ্য এপক অফ, ইট ওয়াজ দ্য এপক অফ, এই পুরো অংশটিকে কিন্তু রিপিট করা হয়েছে। একইভাবে ইট ওয়াজ দ্য সিজন অফ লাইট, ইট ওয়াজ দ্য সিজন অফ ডার্কনেস, ইট ওয়াজ দ্য স্প্রিং অফ হোপ, ইট ওয়াজ দ্য উইন্টার অফ ডিসপেয়ার, তাহলে এখানে ইট ওয়াজ দ্য, উই হ্যাড এভরিথিং বিফোর আস, উই হ্যাড নাথিং বিফোর আস, তাহলে উই হ্যাড এখানে রিপিট হয়েছে। উই ওয়ার অল গোয়িং ডিরেক্ট টু হেভেন, উই ওয়ার অল গোয়িং ডিরেক্ট টু দ্য আদার ওয়ে, তাহলে এইভাবে দেখো উই ওয়ার অল গোয়িং ডিরেক্ট, তাহলে এইভাবে কিন্তু দেখো এখানে কিছু ওয়ার্ডকে আমরা বারবার রিপিট করার মাধ্যমে অ্যানাফোরার যে বিষয়টি সেটার ব্যবহার আমরা দেখেছি। তো আজকের এই যে পয়েন্টে আমি আলোচনা করলাম, লিটারি টার্মটি আমি আলোচনা করলাম অ্যানাফোরা সম্পর্কিত, খুবই ছোট্ট একটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের পরীক্ষাতে কিন্তু এসে যেতে পারে, আবারও বলছি, তাই তোমরা মনোযোগের সহিত বিষয়টি বুঝে নিয়ে পরবর্তীতে যখনই কোনো লিটারারি পার্ট পড়তে যাবে তখন এই বিষয়টি পেলে তোমরা খেয়াল করে নিবে, ঠিক আছে? তো এই হচ্ছে ডিয়ার স্টুডেন্টস আজকের আলোচনার বিষয়। তো আশা করি তোমরা আলোচনার পুরো সময় জুড়ে আমার সাথে ছিলে এবং অ্যানাফোরা সম্পর্কিত যে বিষয়টি সেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা নিয়েছো। তো আজ আর নয়, পরবর্তী ভিডিও ক্লাসে পরবর্তী আরেকটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তবে আজকের ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট করছি, যদি তোমাদের এই ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আর তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এবং সাথে থাকতে চাও এরকম ইন্টারেস্টিং ভিডিও ক্লাস পেতে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে প্রেস করতে ভুলবে না, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করলেই ইনস্ট্যান্টলি তার নোটিফিকেশন তোমরা পেতে পারো। তো
পরবর্তী ভিডিও ক্লাসে ওয়েলকাম জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।